হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং টিএমভি। আমরা সুবীর দাস স্যারের বইয়ের সময় কার্যের অঙ্কগুলো করছিলাম। প্রথম দিনে আমাদের 1 থেকে 10 অবধি কমপ্লিট করানো হয়ে গেছে। আজকে 11 থেকে শুরু করছি। প্রত্যেকদিনকার মতো আজকেও 10টা অঙ্ক থাকবে সময় কার্যের চ্যাপ্টার থেকে, যেটা আমাদের বইয়ের 20 নাম্বার অধ্যায় পড়ছে। আর যেটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের সময় কার্যের অঙ্কর যে চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সমাধানটা, সেটা কমপ্লিটলি আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো, কারণ সেখানে খুবই বেসিকভাবে অঙ্কগুলো করানো আছে, যেটা আমরা আহ, এই জায়গায় অতটা বেসিকভাবে দেখানো সম্ভব হয়ে উঠবে না, যেহেতু এখানে অনেকগুলো অঙ্ক আছে এবং অনেকটা সময় লেগে যাবে। আর এমনিতেও ভিডিও বড় হলে তোমাদের অসুবিধা, সময় নষ্ট। তো এই জন্যে বলছি, যদি তোমাদের খুব বেশি বেসিক দেখতে প্রয়োজন হয়, দেখার প্রয়োজন হয়, তোমরা অবশ্যই গিয়ে চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সমাধানটা দেখতে পারো। চলো শুরু করছি আজকে। প্রথম অঙ্ক 11 নাম্বার। বলছে 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে। অন্যদিকে 11 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে। কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে? দেখো, এই অঙ্কটা তোমরা হয়তো অনেকভাবেই অনেক জায়গায় দেখে থাকবে। তো আমরা এটা এক লাইনে একটা সমীকরণ পাতাবো, যেটা খুবই সহজ। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কি করতে চাইছি। এছাড়াও এটা আরও অনেকভাবে করা যায়। তো যদি আমাদের এই নিয়মটা তোমাদের কাছে সাফিসিয়েন্ট মনে হয়, তোমরা এভাবে করতে পারো। তোমাদের যদি মনে হয় না আর একটাভাবে তোমাদের মানে তোমাদের এটা একটু বড় হয়ে যাচ্ছে, তো চাইলে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই সেখানে শর্টকাট একটা নিয়ম বলে দেবো তোমাদের। চলো দেখি। 25 জন লোক, তাহলে 25 লোককে আমরা মেন লিখছি এখানে। যোগ, এখানে যোগ লিখছি কারণ এখানে বা না, এখানে ও আছে, তার মানে এও সাথে কাজ করছে, একই সময়ে কাজ করছে। তাহলে এখানে কি বলছে? 10 জন বালক, বালককে আমরা বয় লিখব। একটি কাজ 6 দিনে করছে। আচ্ছা, এখানে শুধু মেন আর বয়ের কথা বলা আছে, এটা আমরা গুণ 6। আচ্ছা, এটা কিন্তু আমাদের টোটাল ওয়ার্ক, কারণ এই যে 25 জন লোক এবং 10 জন বালক মিলে 6 দিনে যে কাজটা করছে, সেটা পুরো কাজ করছে, অর্থাৎ সম্পূর্ণ কাজ এটা। অন্যদিকে কি বলছে? 21 জন লোক, তার সঙ্গে কাজ করছে 30 জন বালক, তার সঙ্গে 30 জন বালক কাজ করছে। ঠিক আছে? তো কত কত দিনে করছে? এটা এটা 3 দিনে করছে। আচ্ছা, এটা আমরা আবারও ইকুয়াল দিয়ে লিখবো, যেহেতু এটা থার্ড লাইন। ঠিক আছে? কতজন বালক। আচ্ছা, এখানে বালক, এখানে কি দেখো, এদিকে কিন্তু 23 জন, প্রথমে সব জায়গায় বালক মেন কথাটা উল্লেখ ছিল, লোক কথাটা উল্লেখ ছিল, কিন্তু এখানে প্রথমে কিন্তু বালক কথাটা বলেছে। তোমরা ভুলবশত এখানে প্রথমে এটা আছে বোঝাই, এইখানে ধরে নিও না। ঠিক আছে? এখানে 23 জন লোকের কথা বলে দিয়েছে। আমরা ধরে নিচ্ছি একটা নির্দিষ্ট সংখ্যা, অথবা এক্স, বা তোমরা যেখানে যাকে ধরতে পারো, এত বি কত দিনে করছে? 4 দিনে করছে। এটা গুণ লিখেও দিতে পারে, এভাবে লিখতে পারো। তুমি ভালোই জানো যে এভাবে রাখলেও রাখা যায়, বা গুণ লিখলে গুণ হিসাব, গুণ উল্লেখ করে দেওয়া যায়, এভাবে রাখাও যায়, একই কথা। দেখো, এরকম একটা অঙ্ক আমরা হয়তো আগের দিনে 10 নাম্বার অঙ্কটায় হয়তো এরকম করিয়েছিলাম। তো যাই হোক, দেখো, প্রথমে আমরা কিন্তু ঠিক এইটুক, অর্থাৎ এই প্রথম দুটো নিয়ে কাজ করব। এখান থেকে এই এই অবধি নিয়ে কাজ করব। এই যে মেন, কারণ কি? কারণ আমরা এখানে মেন এবং বয়ের যে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে? আমরা এই লাইনটুকু আর লিখছি না এক্সট্রা করে, আমরা এখান থেকে সমাধানে বসিয়ে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, দেখো 25, এখানে 3 আছে, এখানে, আচ্ছা আমি লিখেই দিই, তোমরা করার সময় তোমরা নাও লিখতে পারো, গুণ। আচ্ছা, এরপর এই দ্বিতীয় লাইনটা কি বলছে? 21 মেন, তার সঙ্গে 30 বয়, গুণ 3। 3 কাটছে এদিকে দুবার। আচ্ছা, এবার যদি 2 দিয়ে আমি গুণ করি, তাহলে এখানে আমরা কি পাবো? 50m প্লাস 20b ইকুয়াল 21m প্লাস 30b। এটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি, বিয়োগ করলে আমরা কি পাই? 29m ইকুয়াল, এটাকে এইদিকে নিয়ে গেলে এই 30 সঙ্গে 20 বিয়োগ করে কত হয়? 10b। এখান থেকে আমরা মেন বাই বয়, অর্থাৎ যে লোক এবং বালক, এদের কর্মদক্ষতাটাকে বের করতে পারি। তাহলে এখানে কি হবে? বি এর জায়গায় এখানে এখানে 10 হবে, এম ইকুয়াল 10 আর বি ইকুয়াল 29। ঠিক আছে?
আশা করি বুঝতে পারছো এটা কিভাবে লিখতে হয়। দেখো মেন বাই বয়, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এবার আমরা কি করব, এবার আমরা সোজাসুজি এদের কোথাও যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তো যদি আমরা এখানে বসাই বা এখানে, দেখো আমরা এখানে যদি বসাই তাহলে কি হয়, দেখো 25m দেওয়া আছে প্লাস 10b গুণ 6, তার সঙ্গে 23m প্লাস xb, x আমাদের যায় না, এটা বের করতে হবে, গুণ 4। এই যে সমীকরণটা আমরা বসিয়েছি, এবার এটাকে আমরা কাটি, কেটে একটু ছোট করি, 2 2 4, 3 2 6। এবার আমরা m এর মান, এখানে m এর মান কত পেয়েছি, দেখো m এর মান আমরা পেয়েছি 10, b এর মান আমরা পেয়েছি কত 29। আমরা জাস্ট মানটা ইনপুট করে দেবো, 25 গুণ 10 যোগ 10 গুণ 29, ব্র্যাকেট আটকে দিলাম, এখানে 3 থাকলো যেহেতু 3 2 6। আচ্ছা এখানে 23 সঙ্গে আমরা m এর মান পেয়েছি 10, যোগ আমরা x এর মানটা বার করব, কিন্তু আমরা b এর মান জানি, b এর মান কত 29x, এভাবে রেখে দিলাম, ব্র্যাকেট আটকে দিলাম। এখানে 2 ছিল, দেখো এই দুইটা সোজা আমরা টেনে এর নিচে নিয়ে এলাম, নিয়ে ভাগে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো যদি আমরা এটাকে যোগ করি, এখানে হয় 250 যোগ 290/2 গুণ 3 ইকুয়াল, এইদিকে আমরা কি পাচ্ছি, দেখো এদিকে আমরা পাচ্ছি কত 230 যোগ 29x। আচ্ছা এখানে 8 লাইনে আমি করেই দিই, এখানে আমরা যোগ করলে কত পাবো, 540 গুণ 3 পাবো, 2 দিয়ে ভাগ করব, এদিকে 230 এভাবেই থাকবে 29x। এটাকে যদি আমরা কাটি আমরা কত পাবো, 270 দুগুণী 540, এটাকে আমরা গুণ করে দেব, যেহেতু গুণ না করে আমাদের কোনো উপায় নেই, তো আমরা অবশ্যই গুণ করে দেব, ঠিক আছে। আমরা এই লাইনটা ঠিক আবার এখান থেকে শুরু করছি, ঠিক আছে, এখান থেকে শুরু করছি। তো দেখো শুধুমাত্র এখানে সমাধান ছাড়া আর কিছুই নেই, তোমরা চাইলে এখানে অনেক শর্টকাটে করে নিতে পারো, এখানেই অঙ্কটা কমপ্লিট করে নিতে পারতে। তো আমি অঙ্কটা সমাধান শেষ করি আগে। দেখো 270কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো 810। এবার আমরা এই 230টাকে এইদিকে নিয়ে আসবো, 230 থাকলো কত এইদিকে 29x। এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে আমরা কত পাবো 580, 29x। এটা যদি একে কাটি, দেখো দুবার যাই, তাহলে আমরা x এর মান এখান থেকে কিন্তু কত দুবার, আর এই যে শূন্য থাকলো, তাহলে x এর মান আমরা কত পেয়ে গেলাম 20 পেয়ে গেলাম। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। দেখো অঙ্কটার ক্যালকুলেশনটা আমার দেখানোর জন্য একটু বড় হয়ে গেল এবং সময় লেগে গেল, তোমরা যদি করো তো অনেক লাইন তোমাদের হয়তো করতে হবে না, আমি তোমাদের অনেকেই আছে হয়তো ব্যাপারটা বুঝতে পারবে না, এই জন্য আমি অনেক এক্সট্রা লাইন করে দিয়েছি। তো তোমরা যদি করো তোমাদের হয়তো এত বড় হবে না, বড়জোর তোমাদের 4 লাইন অঙ্ক করতে হতে পারে। চলো পরের অঙ্ক দেখে নিই, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী অঙ্ক 12 নাম্বার বলছে, রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে, শ্যাম একা কাজটি কত দিনে করবে, কত দিনে করবে। দেখো রাম এবং শ্যাম, রামকে আমি আর শ্যামকে এস দিয়ে ডিনোট করছি, এরা কত দিনে কাজ করে 8 দিনে, এবং রাম একা ওই কাজটি কত দিনে করছে 12 দিনে। জাস্ট এর লসাগু করব আমরা, 8 আর 12 লসাগু কত হয় 24 নিচ্ছি। এবার কি হয় দেখো, এটা এই যে 24টা না, এটা সবসময় টোটাল ওয়ার্ক হয়, লসাগু করে আমরা যেটা পাবো সেটা টোটাল ওয়ার্ক, মোট কাজ। বুঝতে পেরেছো? ধরো এই 8 দিনে এরা দুজন মিলে 8 দিনে কাজটি কমপ্লিট করছে, 24 ইউনিট কাজ কমপ্লিট করছে, তাহলে প্রতিদিনে কত করবে, ভাগ করব, ভাগ যদি করি, ভাগ করে আমরা উত্তরটা ভাগ করে আমরা বুঝতে পারবো পার ডে কত ইউনিট। তো ভাগ করলে কি হয় 3 8 24, 3 ইউনিট, আর এদিকে ভাগ করলে কত হয় 2 ইউনিট। অর্থাৎ রামের এফিসিয়েন্সি 2 এবং রাম এবং শ্যামের এফিসিয়েন্সি 3। তাহলে আমরা যদি স্পেসিফিক্যালি শ্যামেরটা বের করি, কি করে করব, 3 বিয়োগ 2 কত পেলাম 1 পেলাম। অতএব মোট কাজ আমার 24,
শ্যামের কর্মদক্ষতা প্রতিদিনে 1 ইউনিট, তাহলে 24 ইউনিট কাজ করতে কত দিন সময় লাগবে? 24 দিন সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছো। অপশন সি। পরের অঙ্ক দেখে নিই চলো। 13 নাম্বার, এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে? কত দিনে চাষ করতে পারবে? দেখো, যদি আমরা বলি, দেখো এ 2/5 অংশ 6 দিনে করছে, এর কথা যদি বলি 2/5 অংশ এরা করছে 6 দিনে, 6 দিনে করছে, তাহলে এক অংশ মানে টোটাল ওয়ার্ক মানে আমরা এক অংশ ধরি, এক অংশ কত দিনে করবে? 6, এটা উল্টে যাবে 5, উপরে গেল 2 নিচে এলো, কাটাকাটি করলাম 3, তাহলে এ করবে কত দিনে? 15 দিনে। এরকমটা বি এরটাও আমরা বার করবো এদিকে। বি কি করছে? 1/3 অংশ কাজ করছে কত দিনে? 10 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে? 10 গুণ 3 বাই 1, তাহলে এটা কত দিনে পেলাম? 30 দিনে। এবার আমরা কি করব? এই দুটো লসাগু করব। 15 আর 30 এর লসাগু 30 হবে, লসাগু করে আমরা এখানে লিখব, এইখানে আমরা লিখব কত হচ্ছে? 2, আর এটা ভাগ করলে কত পাচ্ছি আমরা? 1। দেখো আমরা আগেরটা কিন্তু এই পাশাপাশি বসিয়েছিলাম, আর এটা কিন্তু আমরা এইভাবে বসালাম, তো যেভাবেই বসাও সেই ব্যাপারটা একই, উপর নিচে বসালে ওইভাবে হয়, পাশাপাশি বসালে ওইভাবে, মানে উপর নিচে এইভাবে, আর পাশাপাশি বসালে আগের মতো আর কি। যাই হোক, আশা করি বুঝতে পারছো তোমরা। এবার দেখো কি বলছে, তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে? 4/5 অংশ। এখানে যদি আমরা বলি যে একত্রে তারা কতটুকু করে সেটা দেখি। একত্রে মানে কি? 2 যোগ 1 সমান 3 ইউনিট। একত্রে যারা 3 ইউনিট করছে, 3 ইউনিট করছে, কতদিন সময় লাগছে? মোট কাজ আমাদের 30, একত্রে করছে 3, তাহলে আমাদের সময় লাগছে 10 দিন। তাহলে আমরা বলতে পারি যে এই যে 10 দিন, 10 দিনে করে এইভাবে, আচ্ছা আমরা এভাবে লিখি যে এক অংশ করে কত দিনে? 10 দিনে। তাহলে এই যে 4/5 অংশ এটা কত দিনে করবে? কত দিনে করবে? 10 গুণ 4/5, তাহলে কাটাকাটি করছি, কাটলে কত হবে? 8 দিন। 8 দিন আমাদের অপশন সি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 14 নাম্বার, এ একটি কাজ 10 দিনে ও বি ওই কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটি কত অংশ বাকি থাকবে? অঙ্কটা খুব সহজ। দেখো এ বি কত দিনে করছে? 10 দিনে একজন করছে, একজন করছে 20 দিনে। 10 আর 20 লসাগু 20 হবে। এর কতবার যায় ভাগ করলে? একবার। এটাতে ভাগ করে কতবার যায়? 2 বার। 2 বার। তাহলে ওটা প্রতিদিন করছে কত? 3 ইউনিট। প্রতিদিন করছে 3 ইউনিট, তাহলে 5 দিনে করবে কত ইউনিট? 15 ইউনিট। 15 ইউনিট কাজ করছে এরা। তাহলে বাকি কতটুকু থাকছে? বাকি থাকছে কতটুকু? টোটাল যদি 20 হয়, আমাদের 15 হয়ে গেছে, তাহলে থাকলো কত? 5 ইউনিট। এবার কত অংশ কাজ? এটা যদি আমরা অংশে প্রকাশ করতে যাই, তাহলে কি কাজ কিভাবে করব? যেটা বাকি থাকছে সেটা উপরে লিখব, আর যেটা মোট কাজ সেটাকে নিচে লিখব, তাহলে আমরা অংশ বেরিয়ে যাবে। 1 বার 4 বার। অপশান কত? 1/4। এটা আমাদের উত্তর, অপশান এ। তো আশা করি বুঝতে পেরেছো। 15 নাম্বার, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে একটি কাজ 20 দিনে, সি ও এ একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? দেখো এ বি একত্রে করছে কত দিনে? 30 দিনে। বি ও সি কত দিনে করছে? 20 দিনে। এবং সি এ কত দিনে করছে? 15 দিনে। এদের লসাগু 60, আমরা এইভাবে লিখব 4 15 60, 3 20 60, 30 2 60। একটা জিনিস দেখো এখানে, এ বি সি একত্রে একদিনে কত ইউনিট কাজ করে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে একত্রে কত দিনে কাজটি শেষ করবে সেটাই আমরা বের করতে পারবো।
একটা জিনিস দেখো, এখানে এ যোগ বি আছে, যোগ বি যোগ সি, আবার সি যোগ এ আছে। দেখো এখানে প্রত্যেকটা দুবার দুবার করে লেখা আছে, তো আমরা একবারে দুই কমন নিয়ে এভাবে লিখে দিলাম এ যোগ বি যোগ সি। আচ্ছা, এবার দেখো এইদিকেও তো কিছু একটা লিখতে হবে, কি লিখবো? যে ইউনিটগুলো, 4 ইউনিট, 3 ইউনিট, 2 ইউনিট, এটা সমান কত? 9 ইউনিট। তাহলে আমরা কি পেলাম এখানে? এ বি সি একত্রে একদিনে করে 9/2 ইউনিট। একত্রে একদিনে কত করে? 9/2 ইউনিট করে। ঠিক আছে? আচ্ছা, এবার এবার দেখো, মোট কাজ আমাদের 60 ইউনিট, এ বি সি মিলে করছে কত? 9/2 ইউনিট। তাহলে এটাকে আমরা জাস্ট কি করব, যেহেতু ভাগ আছে, ভগ্নাংশের ভাগ এভাবে থাকলে উল্টে যায়, 2 উপরে যাবে, 9 নিচে আসবে, 3 3 9, 3 20 60, 20 গুণ 2 40/3। এটাকে আমরা ভাগ করি, 3 13 39, থাকলো 1 1/3। এটা আমাদের উত্তর, অপশান ডি, 13×1/3। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 16 নাম্বার, এ একটি কাজ 4 ঘন্টা করতে পারে, 4 ঘন্টায় করতে পারে। বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় এবং এ ও সি ওই কাজ একত্রে 2 ঘন্টায় করে। বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে? দেখো, এ, আমি আবার এভাবে লিখছি, তোমরা একটু বুঝে নিও। এ 4 ঘন্টায় করে, বি সি দুজনে মিলে করে কত ঘন্টায়? 3 ঘন্টায়, এবং এ আর সি মিলে কত ঘন্টায় করে? 2 ঘন্টায়। এদের লসাগু বার করব, কত হবে? 12। 3 4 12, 3 4 12, 6 2 12। এবার একটা জিনিস দেখো, এ আমরা জানি 3 ইউনিট, এ যোগ সি থেকে যদি আমরা এ বিয়োগ করি তাহলে কি হয়? 6 থেকে 3 বিয়োগ করছি, এখানে এ কেটে যাবে, এখানে সি থেকে গেল, থাকলো কত? 3 ইউনিট। আবার পরের লাইনে যদি আমরা বি যোগ সি থেকে যদি আমরা সি বিয়োগ করি তাহলে কি পাই? 4 থেকে 3 বিয়োগ করলাম, তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম কত? 1 ইউনিট। এবার দেখো, বি এর কর্মদক্ষতা 1 ইউনিট প্রতিদিন, তাহলে সরি, এখানে আমরা বি এর এফিসিয়েন্সি পেলাম, তাহলে বি কত ঘন্টায় করতে পারবে সেটা আমরা বের করব। কিভাবে করব? মোট কাজ আমাদের 12, এফিসিয়েন্সি 1, তাহলে কত সময় লাগবে? 12 ঘন্টা সময় লাগবে। অপশান 16 বি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 17 নাম্বার, একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে 6 দিন ও 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করতে পারবে? খুব সহজ অঙ্ক। দেখো, প্রথমে কি বলছে? পুরুষ, অর্থাৎ 1 ম্যান যোগ 1 স্ত্রীলোক ফিমেল যোগ একজন বালক মিলে কতক্ষণে করছে? 3 দিনে করছে। এরপর দেখো, পুরুষ অর্থাৎ এই যে লোকটা কত দিনে করছে? 6 দিনে। আর বালক অর্থাৎ বয় কত দিনে করছে? 18 দিনে। এদের লসাগু আমরা কত নেবো? এদের লসাগু হবে আমাদের 18। এদের লসাগু 18 হবে। এটা 6 বার যাবে, 3 6 18, এটা 3 বার, এটা 1 বার। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, যে বালকের এফিসিয়েন্সি 1, মেন এফিসিয়েন্সি 3। তাহলে দেখো, এখানে আমাদের কি বলছে? স্ত্রীলোকের বের করতে হবে, স্ত্রীলোক। তাহলে 3 যোগ 1 4, 4, 6 থেকে 4 বিয়োগ করলে, এখান থেকে যদি আমরা দেখো ম্যান বাদ দিয়ে দিই, এখান থেকে আমরা বয় বাদ দিয়ে দিই, তাহলে থাকছে কত? মানে এই লোক এবং বালক বাদ দিয়ে দিলে থাকলে ফিমেল। তাহলে ফিমেলের কর্মদক্ষতা কত? 6 থেকে
3 যোগ 1, তাহলে 6 বিয়োগ 4, 2। মহিলার কর্মদক্ষতা 2 ইউনিট। স্ত্রীলোক একা কত দিনে কাজটি করতে পারবে? মোট 18 ইউনিট কাজ, কর্মদক্ষতা 2 ইউনিট, তাহলে কতক্ষণ সময় লাগবে? 9 দিন সময় লাগবে। অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। 18 নাম্বার, এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে, সেই কাজ বি একা কত দিনে করবে? দেখো বইয়ে তোমাদের এইখানে অপশান আছে এ, আমি এখানে বি লিখে দিয়েছি, কারণটা আমি তোমাদেরকে বলছি, অঙ্কটা করতে করতে বলবো। আর এই অঙ্কটা একটু অন্যভাবে করব। সেটা কি? একত্রে কম, সরি একত্রে এবার আমরা বেশি কথাটা লিখব। একত্রে বেশি আর কম, এভাবে লিখছি আমরা। এবার দেখো একত্রে 3 গুণ কর্মক্ষম, একত্রে এই যত গুণ থাকবে গুণটা এখানে বসিয়ে দেবো। 3 গুণ হচ্ছে 3 গুণ বসিয়ে দিলাম। এবার দেখো কে বেশি কে কম। দেখো এখানে বলেছে কি এ বি এর 3 গুণ কর্মক্ষম, তার মানে এর কর্মক্ষমতাটা বেশি। দেখো যদি আমরা এইভাবে লিখি এ বি, বি যদি 1 গুণ হয় এ 3 গুণ, ঠিক আছে? তাহলে আমরা এখানে এ লিখে দিচ্ছি, এখানে বি লিখে নিচ্ছি। কি হয়, যে একত্রে যত গুণ থাকে তার সঙ্গে 1 যোগ করে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কি 3 যোগ 1, 4 গুণ। কমের ক্ষেত্রে কি হয়, যে এই দুটোকে আমরা গুণ করি, গুণ করে এর নিচে বসাই, ঠিক আছে? এর নিচে বসাই। এবার দেখো এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে, এখানে আমাদের ভাষায় 3 গুণ হয়েছে, বইয়েও বলেছে একত্রে, আমাদের এখানে 3, বইয়েও এখানে 3 দেওয়া আছে। তাহলে 3 এর মান যদি 3 হয় তাহলে কত গুণ হলো? 1 গুণ। যদি আমরা এরটা বের করি, এর সঙ্গে 1 গুণ করে আমরা উত্তর পাবো 4। কিন্তু আমাদের, আর দেখো কিন্তু কথাটা পরে বলছি, আর এর সঙ্গে 1 গুণ করলে পাবো কত? 12। তোমরা বইয়ে দেখতে পারবে যে অপশান 18 দেওয়া আছে, সরি অপশান বি দেওয়া আছে, 18 অপশান বি দেওয়া আছে। যদি 18 অপশান বি হয় তাহলে এখানে বি এরটা বের করতে হবে। আর যদি তোমরা এই বইয়ে যেটা দেওয়া আছে অর্থাৎ এ দেওয়া আছে, এ অনুযায়ী বের করো, তাহলে অপশান তোমাদের হবে কত? অপশান তোমাদের মার্ক করতে হবে এ, অর্থাৎ 4। তোমরা বুঝে নিও তোমরা কোনটাকে অ্যাকসেপ্ট করবে, এখানে চেঞ্জ করবে না এখানে চেঞ্জ করবে। যাই হোক আমি দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম। পরবর্তী অঙ্ক 19 নাম্বার, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করার 5 দিন পর এ চলে গেল এবং বাকি কাজ বি একা শেষ করলো। বি কত দিনে বাকি কাজটি শেষ করলো? বি কত দিনে বাকি কাজটি শেষ করেছে সেটা জিজ্ঞেস করেছে আমাদের এখানে। দেখো এ বি পৃথক পৃথকভাবে, এ বি পৃথকভাবে কত দিনে করছে? 25 দিনে এবং 20 দিনে। তো 20-25 লসাগু আমাদের 100 হয়। কবার যায়? 5 বার। এটা কবার যায়? 4 বার। এবার দেখো তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল। 5 দিন পর এ যদি চলে যায় তাহলে এরা দুজনে কিন্তু 5 দিন একত্রে কাজ, 5 দিন তারা একই সঙ্গে কাজ করেছে। তাহলে একত্রে কত ইউনিট কাজ করছে? 4 যোগ 5, 9 ইউনিট। এবং 5 দিনে টোটাল কত ইউনিট কাজ করছে? 5 9 45 ইউনিট কাজ মোট করছে এরা, তাই না? তাহলে মোট কাজ আমাদের 100 ইউনিট, তার থেকে যদি আমরা 45 ইউনিট বিয়োগ করি তাহলে কত পাবো? 55 ইউনিট। এই 55 ইউনিট কাজ কে করবে? বি করবে। বি একদিনে কত ইউনিট করে? বি একদিনে 5 ইউনিট করে। এই যে 5 ইউনিট, বি একদিনে 5 ইউনিট করে, তাহলে 55 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 11 দিন। 5 11 55। তাহলে কত পেলাম? 19-এর অপশান সি। পরবর্তী অঙ্ক দেখে নি চলো। 20 নাম্বার, এ একটি কাজ 20 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ 20 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কত দিন লাগবে? দেখো
এই অঙ্কটা আমি এই অঙ্কটা তোমাদের দুটোভাবে দেখাবো, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটাভাবে করে নিতে পারো। এক অংশ আর আরেকটা এভাবেই। দেখো, আমরা ধরছি এ 20 দিনে এক অংশ কাজ করছে, 20 দিনে এক অংশ কাজ করছে। তাহলে 20 দিনে যদি এক অংশ করে, তাহলে 4 দিনে কত অংশ করবে? এখানে 4 উপরে যাবে, 20 নিচে আসবে, তাহলে কি হলো, কি থাকলো এখানে? 1/5 অংশ, মোট এক অংশ। তাহলে বাকি কাজ কতটুকু? বাকি কাজ সমান কিভাবে বের করব? মোট এক অংশ থেকে এই যে 1/5 অংশ বিয়োগ করে আমরা বাকি কাজ পাই। তাহলে 4/5 অংশ, 4/5 অংশ। এই 4/5 অংশ কাজ বি 12 দিনে শেষ করছে, বি 12 দিনে শেষ করছে, 12 দিনে শেষ করছে। তাহলে এক অংশ কাজ অর্থাৎ সম্পূর্ণ কাজ, এই সম্পূর্ণ কাজ অর্থাৎ এক অংশ কাজ। ঠিক আছে, এক অংশ কাজ সম্পূর্ণ কাজ কত দিনে শেষ করবে? 12 গুণ 5/4, 4 কেটে দিলাম, 3 4 12, 3 5 15 দিন, 15 দিনে শেষ করছে সম্পূর্ণ কাজ। এই গেল আমাদের একটা উত্তর, যেটা আমরা অপশন এতে দেখতে পেয়েছি। এবার দেখো, আমি তোমাদের আরেকটা ভাবে অঙ্ক করে দেখাই। আমরা ভেবে নিচ্ছি যে 20 দিনে 20টি কাজ শেষ করছে, 20 দিনে 20টি কাজ অর্থাৎ প্রত্যেক দিনে একটি কাজ, 20 দিনে 20টি কাজ, 20 দিনে 20টি কাজ শেষ করছে। তাহলে 4 দিনে কটি কাজ করবে? 4টি কাজ। তাহলে কটি কাজ বাকি থাকলো? 16টি। বাকি কাজ কটা? 16টা। এই যে 16টা বাকি কাজ, এই 16টা বাকি কাজ কয় দিনে করবে? 12 দিনে করবে। 16টা বাকি 16টা কাজ 12 দিনে করবে, তাই না? 16টা কাজ যদি 12 দিনে করে, তাহলে 20টা কাজ করতে কতটা সময় লাগবে? 20টা কাজ করতে কতটা সময় লাগবে কিভাবে বের করব? 20 সঙ্গে 12 গুণ হবে, ডিভাইডেড বাই 16, 4 5 20, 4 5 20, 4 4 16, 4 দিয়ে 12কে কাটলে 3 বার যায়, 3 5 15 দিন। অপশান এ। তো তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা ধরে করতে পারো। একটা থাকলো এই যে লাল কালিতে করা, আর একটা থাকলো এটা কালো কালিতে যেটা করা। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাকে অ্যাডপ্ট করে নিও।